তাকবীরে তাহরিমা। তাকবীর মানি উচ্চ আওয়াজ দেওয়া, তাহরিমা মানি সবকিছু হারাম করে দেওয়া। মাইনি আমি তাকবীরে তাহরিমা বলে যখন নামাজের ভিতরে দাঁড়ায়া যাব, তখন আমার কাছে দুনিয়ার সমস্ত কাজ হারাম। সুবহানাল্লাহ। মানে নামাজের ভিতরে আমি যখন দাঁড়াইলাম, দাঁড়ায় যখন বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার দ্বারা এখন আমি দাঁড়াইছি কার কাছে? আল্লাহর সামনে। আমার এখন ব্যবসা চিন্তা করাও হারাম, আমার স্ত্রী কি অবস্থা আছে সেই চিন্তা করাও হারাম, আমার সন্তান কি অবস্থা আছে চিন্তা করাও হারাম, আমার গরুটা এখন চুরে নিয়ে গেছে কিনা, খাইছে কিনা, এই চিন্তা চেতনা থেকে হারাম করে দেয় তাকবীরে তাহরিমা। মানে তাকবীরে তাহরিমা বলেছ দুনিয়ার সমস্ত ফিকির করা কি হারাম। এখন একনিষ্ঠভাবে এক আল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করতে হবে খুশুর সাথে। খুশুর সাথে কি নামাজ আদায় করতে হবে। ও মালিক, আমি তোমার গোলাম, তোমার সামনে দাঁড়াইছি, আমি আর পৃথিবীর কোনো কিছুর দিকে আমার মন দিতে চাই না, আমি দিতে চাই শুধু তোমার দিকে। এর হলো কি তাকবীরে তাহরিমার অর্থ। সবকিছু কি দুনিয়া সব হারাম করে দাও। এখন কি নামাজের পরে কি সে কাজ করা যাবে না? যাবে, তবে নামাজের ভিতরে না। তাকবীরে তাহরিমা বুঝতেন? এই যে তাকবীরে তাহরিমা যদি কোনো ব্যক্তি নামাজের শুরুতে ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, সে তাহলে তার নামাজ হবে হবে তাকবীরে তাহরিমা ফরজ। ইমাম সাহেব পড়েছে আল্লাহু আকবার, সাথে সাথে পিছনে যেই সকল মুসল্লি আছে আস্তে আওয়াজে সবাই বলবে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলেছে আল্লাহু আকবার, আপনারা শুধু হাত জাগাইলেন আর বাঁধলেন, ইমামের নামাজ হয়ে গেল, কিন্তু আপনাদের নামাজ হবে না। হুজুর, ইমাম সাহেব তো ইক্তেদা করছে, ইক্তেদা বিহাজাল ইমাম, আমরা তো ইক্তেদা করছি কি ইমামের। হ্যাঁ, তবে কিছু কিছু কাজ নিজের করতে হবে। সব কাজ ইমামের মাথার উপরে চাপায়ে দিলেই হবে না, নিজের উপরে কিছু কাজ করতে হবে। তা প্রথম শর্ত আপনার নামাজকে শুদ্ধ করার প্রথম শর্ত হলো কি? তাকবীরে তাহরিমা বলা। আর আপনি যদি তাকবীরে তাহরিমা না বলেন, তাকবীরে তাহরিমা কি? একটা ছোট্ট একটা শব্দ, যার নাম হল আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার কোন জিনিস বড় নয়, বড় কে? আল্লাহ। এই তাকবীরে তাহরিমা। তবে নামাজের আগে আর একটা কাজ হলো, সেই কাজটার নাম হলো তাহারাত, অজু। বুঝেন নাই? অজু যদি না হয় তাহলে নামাজ হবে না। অজু সুন্দর করে, অজুর ভিতরে 4টা ফরজ আছে, 4টা ফরজ আদায় করতে হবে। সুন্নাত আদায় করবেন, মুস্তাহাব আদায় করবেন। এরপরে আপনি অজু করলেন, পূর্ণাঙ্গ সুন্দর যদি একটা অজু হয়, সেই ব্যক্তির নামাজটাও সুন্দর হয়ে যাবে। আর যদি অজুর ভিতরে বেজাল হয় তাহলে নামাজের ভিতরে অটোমেটিক বেজাল হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার সমস্ত উম্মতকে আমি চিনব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে চিনবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া হয়, সেই ঘোড়াটা চেনা যায় না? বলে হ্যাঁ, চেনা যায়। বলে আমার উম্মত কিয়ামতের ময়দানে আমি চিনব কেমন করে জানো? আমার উম্মতের অজুর স্থানগুলো পূর্ণিমার চাঁদের মতো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই যদি অজু যদি ঠিক মতন হয়, নামাজ ঠিক মতো হবে। আর যদি নামাজ ঠিক মতো হয়, হাদিসের ভিতরে আসছেন, যেই ব্যক্তির নামাজ ঠিক তার সমস্ত কাজ ঠিক। যেই ব্যক্তির নামাজ ঠিক হয়ে যায়, সে কখনো গুনার কাজে যাইতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত পাপাচার কাজ থেকে বিরত রাখে। স্কেল একটা নেন, স্কেলটা সামনে রাখেন যে আমার নামাজটা সঠিক করে হইল কিনা। যদি আমার নামাজ সঠিক হয়, তাহলে আমি অন্যের গীবাত কইতে পারবো? অন্যের মাল লুণ্ঠন করে খেতে পারবো? মিথ্যা কথা বলতে পারবো? যদি নামাজ ঠিক হয়ে যায়, সে গুনার কাজে যেতে পারবে। তা বোঝা যায় আমরা যখন নামাজ পড়ি, গুনার কাজ করি,
নামাজও পড়ি, অন্যের সম্পদ লুণ্ঠন করি, নামাজও পড়ি আইল ঠেলি, নামাজ পড়ি মিথ্যা কথা কই, নামাজ পড়ি গীবত বলি, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি ছগলখুরি করি, নামাজ পড়ি বেপরদায় চড়ি, নামাজ পড়ি অন্যের সম্পদ যদি পেটের ভিতরে না ঢুকাইতে পারি ভালো লাগে না, বোঝা স্কেল একটা, আমার নামাজ শুদ্ধ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যার নামাজ শুদ্ধ হয়ে যাবে ওই ব্যক্তির টোটালি জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। নামাজ যদি অসুন্দর হয় তাহলে টোটালি তার জীবনটার ভিতরে এলোমেলো হয়ে যাবে। কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের ভিতরে বলেন, একজন সাহাবী ঘটনাক্রমে মদিনার ভিতরে খেজুর ব্যবসা করতেন। এই আয়াতের শানে নজুল, যে আয়াতটা আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছি, সে আয়াতের শানে নজুল হলো একজন সাহাবী, সাহাবীর নামটা আমি জানি, কিন্তু সাহাবীর ঘটনা যখন বর্ণনা করতেছি তখন সাহাবীর নামটা বলাটা আমার কাছে আদৌ ঠিক হবে না, কারণ আমরা প্রত্যেকটা সাহাবীকে শ্রদ্ধা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন সাহাবীকে অনুসরণ করবা তোমার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। যদিও সে ভুলটা করেছে, সেই ভুলটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য রাস্তা বাতায়া দিয়েছেন। এখন যদি সেই সাহাবীর নামটা বলে দেই তাহলে সাহাবীর উপরে আমাদের একটা খারাপ ধারণা আসতে পারে, আর যদি খারাপ ধারণা আসে অনেক সময় ঈমান চলেও যেতে পারে। এই জন্য সাহাবীর নামটা আমি গোপন রাখলাম। ওই সাহাবী খেজুরের ব্যবসা করতেন। তার দোকানের ভিতরে একজন সুন্দরী সুশ্রী রমণী গেল, গিয়া বলে, ভাই তোমার কাছে কি ভালো খেজুর আছে? ওই সাহাবী চিন্তা করলেন, মহিলা একা একা, মহিলার সাথে যখন কেউ নাই, মহিলার সাথে আমি একটু অপকর্মে লিপ্ত হয়ে যাই। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, আমার গোডাউনের ভিতরে সুন্দর সুন্দর পাকা খেজুর আছে। বাস সরল মনা মহিলারা কি হয়, সরল মনা। গেলেন সাহাবীর সাথে গোডাউনের ভিতরে। গোডাউনের ভিতরে যাওয়ার পর ওই সাহাবী ওই মহিলার গালের ভিতরে যখন সুমা দিলেন, সাথে সাথে মহিলা একটা অ্যাটম বোম ছাইরা দিলেন। ইত্তাকুল্লাহ, অ্যাটম বোম বুঝেন, মানে শব্দ বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ সাহাবী, আল্লাহকে ভয় করো। কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু আমিও দাঁড়াবো, তুমিও দাঁড়াইবা। তখন রব্বে কারিম হবে বিচারক, আর আমরা সবাই থাকবো তার সামনে আসামি। আজকের আমাকে একা পাইয়া যদি আমার সতীত্ব নষ্ট করো, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার দিব না। কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারিমের কাছে আমি বিচারে দিব। সেদিন কিন্তু আল্লাহর আদালত থেকে তুমি পার পাইবা না। আল্লাহর কাঠগড়ায় তোমার দাঁড় করাইতেই হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতেই হবে। যখন ইত্তাকুল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করো, সাহাবী অটোমেটিক কম্পন শুরু হয়ে গেছে। হায় হায় হায়, আমি তো নফসের তাকাজা দিয়া নফসের ভিতরে আমি গালে ভয়া মহিলার সাথে অপকর্মে লিপ্ত হইতেছি। না না, আমি যদি দুনিয়ার ভিতরে আমার পাপ মোচন করে না যাই, কঠিন ময়দানে রব্বে কারিমের সামনে দাঁড়াইতে হবে। আর সেদিন আমি আসামির কাঠগড়ায় যদি দাঁড়া হয়ে যাই, তাহলে আমার জাহান্নাম ছাড়া উভয় নেই। এবার সাহাবী বেহুশের মতো দৌড় গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত। সময়টা ছিল আসরের পূর্বক্ষণ। সাহাবী গিয়া কাঁপতেছে আর বলতেছেন, নবী গো, আমি তো এই গুনাহ করে ফেলেছি। মহিলা এমন একটা অ্যাটম বোম মেরেছে, যদি আমি দুনিয়ার ভিতরে আমি যদি গুনাহ মোচন করে না যাইতে পারি, তো নবী মহিলা বলেছে আল্লাহর আদালতে বিচারে দিবে, আমারে তো আল্লাহ জাহান্নাম ছাড়া আর কিছু দিবে না। সাহাবী কান্না করতেছে, নবী বলতেছেন ধৈর্য ধারণ করো, কারণ আমি নবী নিজের পক্ষ থেকে কোনো রায় দিতে পারবো না, রায় আল্লাহর পক্ষ থেকে আসবে, আমি শুধু জানাইয়া দিব।
সাহাবী নবীর পিছনে আসরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। জামাতের সাথে নামাজ আদায় করার পর সাহাবী আবার বলতেছেন, আল্লাহর রাসূল, কোরআন দ্বারা বিচার করুন, আমি এই পাপ নিয়ে কবরে যাইতে চাই না। নবী গো, আমাকে আপনি সাজা দেন, আমি যেই গুনাহ করেছি, যেই সাজা কোরআন দ্বারা, সেই সাজা দেন। নবী বলেন, ধৈর্য ধারণ করো। নবী বলেন, ধৈর্য ধারণ করো। আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের নামাজ সাহাবী নবীর পিছনে পড়লেন। নবীর পিছনে পড়ার পর এমন সময় মায়ার নবী, দয়ার নবী রহমতুল লিল আলামিন সাহাবীর চেহারার দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়া বলতেছেন, সাহাবীরে, আমি যেই অপেক্ষায় ছিলাম, আল্লাহ আসমান থেকে রায় পাঠাইয়া দিছেন। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি রায়, কি রায়? বলে সাহাবী, আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার চোখের দিকে তাকায়া ছিল। তুমি গুনাহ করেছো শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় গুনাহ করেছো। যখন তওবার রাস্তায় দৌড়ায় আসছো আর বলেছো কোরআন দিয়া বিচার করুন নবী, আপনি যেই বিচার করবেন আমি মাথা পেতে নিব। আল্লাহ তোমার চেহারার দিকে তাকাইয়া, দুই চোখের পানির দিকে তাকাইয়া আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। কারণ তুমি আমার পিছনে আসরের নামাজ জামাতে পড়েছ, মাগরিবের নামাজ জামাতে পড়েছ। এই মাত্র জিব্রাইল আমার কানে কানে এসে বলেন, নবী, ওয়া আকিমুস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নবী গো, যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় আর নামাজ আদায় করে, ওই নামাজ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবী শোনো, তুমি আমার পিছনে নামাজ পড়েছো আর তওবা করেছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আয়াতটা শুধু কি আমার জন্য খাস? মানে আমার জন্য যখন নাজিল হয়েছে, আয়াতটা কি শুধু আমার জন্য? নবী বলেন, না না, এই আয়াত আমার উম্মতের জন্য আওয়াম করে দিয়েছেন। যেই উম্মত ভুল করে গুনার কাজ করবে, আবার যখন তার হুঁশ ফিরে আসবে, আবার যখন সে নামাজ আদায় করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ নামাজ দ্বারা বান্দার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তবে আমি মাঝে মাঝে বলে থাকি, এই জমানায় মহিলাদের ইমান দুর্বল হয়ে গেছে। কারণ এক নাম্বার হলো টাচ মোবাইল। যদি আমি মাঝে মাঝে প্রায় মাহফিলে বলে থাকি, মহিলাদেরকে যদি ঘরমুখী করে রাখতে হয়, স্বামীর যদি বাধ্য স্ত্রী হিসেবে রাখতে চান, মেয়েটার সতীত্ব যদি ঠিক রাখতে চান, ও বাবা, আপনাদের পায়ে হাত দিয়া বলি, 3টা কাজ সব সময় করবেন। 3টা কাজ যদি না করেন, ঘর থেকে ঈমান, আমল, ইজ্জত সব ধ্বংস হয়ে যাবে। 3টা কাজ যদি না করেন, আপনার ঘর আপনার কন্ট্রোলে থাকবে না, আপনার কথা শুনবে না। আপনার সামনে আপনি একটা কথা বলবেন, ধমক দিয়ে সেই কথার প্রতি উত্তর দিবে। তবে যদি বাজান 3টা কাজ করতে পারেন, 1 নাম্বার, ঘরের ভিতরে জানা সত্ত্বে টাচ মোবাইল ঢুকাইবেন না। যদি টাচ মোবাইল ঢুকান, মনে করবেন আপনার ঘরের ভিতরে গজব ঢুকছে। কয়েকদিন পর আপনার মেয়ে, স্ত্রী, আপনার পুত্রবধূ আপনার কথা শুনবে না। একটা কথা বললে 3টা ধমক দিয়া বলবে। 1 নাম্বার কি বললাম? টাচ মোবাইল ঘরে, কারণ সারাদিন কি করবে? চ্যাটিং করবে, ফেসবুক চালাইবে, মেসেঞ্জার চালাইবে, ইমোতে কথা বলবে। আপনি থাকবেন ঘুমাইয়া, আর সে ওদিকে গোপনে মেসেঞ্জারে মেসেজ করতে থাকবে, টিকটক চালাইতে থাকবে। না না, এই গজবের ভিতরে ঘরটাকে ঢুকাইয়েন না। যেই ঘরের ভিতরে টাচ মোবাইল ঢুকছে, ওই ঘর থেকে আল্লাহর রহমত বিদায় নিয়ে গেছি। তবে আমি সব টাচ মোবাইলকে খারাপ মনে করি না, কারণ টাচ মোবাইল যদি আপনি ভালো কাজে ব্যবহার করি তাহলে কি ঠিক আছে। যদি তবে মহিলাদের কাছে দেওয়া যাবে না, কারণ মহিলাদের মন দুর্বল। 1 নাম্বার, টাচ মোবাইল দিবেন না।
2 নাম্বার, ঘরের ভিতরে আপনি আসবেন, আইসা আপনার বন্ধু বান্ধব আসতে চাবে, তাহলে বন্ধু বান্ধবকে আয়নার ভিতরে রাখবেন, ঘরের ভিতরে ঢুকাইবেন না। বাবির সাথে দেখা দেওয়া যাবে না। আরে বাবি, ও ভাই তোমার বউ, বাবির সাথে একটু দেখা দিন, না না, ঘরের শান্তি নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার হলো বউকে একা 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 বাজারের ভিতরে, মার্কেটের ভিতরে পাঠাইবেন না। কারণ মার্কেটের ভিতরে যাওয়ার পর রং বেরঙের জিনিস দেখার পর তার চোখ নষ্ট হয়ে যাবে। আপনি একটা মহাব্বত করে কাপড় আনছেন, বলবে এটা আমার পছন্দ হয় নাই, কারণ কত সুন্দর সুন্দর দোকানের ভিতরে দেখছি, আর এই গড্ডার ভিতরে এই কোনো ভালো একটা কাপড়ও পাইলাম না। কইবে কিনা? কয়টা কাজ? 3টা কাজ করবেন, আপনার ঘর থাকবে কি? বউরে বাজারে যাইতে দেবেন না, টাচ মোবাইল দেবেন না, বন্ধু বান্ধব ঘরের আত্মীয় নেবেন কি ঘরের ভিতরে না। কারণ এবার একটা মেসেজ দেই, কারণ মহিলারা থাকে স্বামী ভক্ত, কারণ জানে স্বামী ছাড়া আমার কোনো ঢাল নাই। কি জান এটা না? যখন চিন্তা করবে বন্ধু, স্বামীর বন্ধুর সাথে কথা কইতে, এখন চিন্তা করে আসো আমি তোমার বিবাহ করব, এবার ঘরের ভিতরে অশান্তি শুরু। কইব আমার তো এখন ঢাল আর একটা আছে, তোমার দ্বারা না থাকলেও আমি আর এক জায়গা যাই থাকতে পারবো। তখনই ঘরের ভিতরে কি গ্যাঞ্জাম লাগবে। 3 কাজ করবেন, ঘরের ভিতরে শান্তি আসবে। 3 কাজ থেকে বিরত রাখবেন না, ঘরের ভিতরে অশান্তি ঢুকবে। 1 নাম্বার, টাচ মোবাইল মহিলাদের কাছে দেওয়া যাবে না। 2 নাম্বার, বন্ধু বান্ধব ঘরের ভিতরে ঢুকাইবেন কিন্তু আজনা পর্যন্ত ভিতরে না। 3 নাম্বার, মহিলাদেরকে একা একা বাজারে যেতে দেওয়া যাবে না। এখন বাগরি বাজারে যাইবেন, বাজার করতে গেলে পুরুষের সংখ্যা 3-এর 1, 2 সংখ্যা হলো মহিলা। 3-এর 2 অংশ মহিলারা বাজার করে, 1 অংশ কি পুরুষ। জানো আমি খুব আজকের একটাই মজার ঘটনা কই। আজকের আমি বাজারের ভিতরে মাছ কিনতেছি, আমার দ্বারা মাছের কেজি চাই 260 টাকা। কত? 260। আমি একটু সরে গেছি, একজন মহিলা আইস, কয় মাছ কত? কয় 350 টাকা কেজি। ভাবি 350 টাকা কেজি? কয় একটু কম রাখতে পারেন না? কয় 20 টাকা কম দেন। কইছি কি আমার দ্বারা চাইছে কত? একই মাছ 260, আর বাবি আইছে তার দ্বারা চাইছে কত? 350। কয় একটু কম রাখেন। কয় ভাবি আপনি সবসময় মাছ নেন, আপনার দ্বারা কি 20 টাকা কম? 330 টাকা দেন। দেখলাম মাছটা নিয়ে গেল, আর আমি পাশের ওই পরেই আমি মাছ কিনছি 260 টাকা কেজি, একই মাছ। মহিলারা মনে করে যে আহারে আমার তো মাছওয়ালাও ভালো পায়, কাপুরওয়ালাও ভালো পায়, আর আমাদের তো 20 টাকা কম রাখছে। আসলে যে 20 টাকা বাস দিয়ে দিয়েছে সেটা কি চিন্তা করে নাই। ঘরের ভিতরে শান্তি আনবেন, তাহলে এই 3টা কাজ মেসেজ দিয়ে দিলাম মাঝখানে। 3টা কাজ করবেন, ঘর ঠিক সব ঠিক, ইমান আমল সব ঠিক, ইজ্জত ঠিক, সব ঠিক। এবার নামাজের ভিতরে মজা পাইবেন। যদি ঘর না ঠিক থাকে তার টেনশন তো নামাজের ভিতরে আসবে কিনা। হাই হাই আমার মাইয়াটা কোথায় গেল, হাই আমার বউটা মনে হয় মোবাইল কাল্লা কথা কয়, আরে কি জানি হয়ে যাইতেছে, আসতে পারে না। যে ঘরের ভিতরে ক্যান্সার ঢুকছে সেই বাপ মা জানে যে তার প্রেশারটা কত বড়। কি এরকম যদি হয় যে কথার কথা একজন আর ছেলে বেলাইনে চলে গেছে, বাবার এবার নামাজও শেষ, ঘুমও শেষ, খাওয়াও শেষ, সব শেষ হয়ে যায় না? আগে থেকেই রাস্তা কি করে দেন? বন্ধ করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে সিংহাসন নিয়ে বসবেন, তখন সমস্ত মানুষগুলা হাহাকার পাগল পাড়ার মতো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবীর উম্মত রে, ও আমার আদরের বান্দা, আয় আয় আয়। শীতের রজনীতে ফজরের আগে উঠে যখন ওযু করেছ, আয় আয়, আমি আল্লাহ অপেক্ষা করেছি, তোদেরকে আমি নিজ হাতে রাস্তা খাওয়াবো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে 7 ব্যক্তি ছায়া পাবে। এর ভিতরে এক ব্যক্তি থাকবে, তারা নামাজি। নামাজিরা কষ্ট করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আল্লাহ বলেন, আয় আয়, আজকের আমি নিজ হাতে তোকে নাস্তা খাওয়াবো। হাদিসের ভিতরে দেখলাম
আল্লাহ পাখির কলিজা বুনা আর মাছের কলিজা বুনা রুটি দিয়া নাস্তা খাওয়াইবেন। নাস্তা খাওয়ানোর পর উম্মত, ও মায়ার নবীর উম্মত, যদি নাস্তা সেদিন খেতে চাও তাহলে রসুলের তরিকায় আল্লাহর হুকুমগুলা পালন করতে হবে। যদিও আমার মতের সাথে মিলে না, তারপরও মিলাইয়া ইসলামের কাছে নিজেকে মায়াত মনে করে ইসলাম আমাকে যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি আমরা চলি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নিবেন। আল্লাহ বলেন, আমি নিজ হাতে যখন নাস্তাগুলা দিব, নামাজি ব্যক্তিরা খুব আবেগের সাথে নাস্তাগুলা খাবেন। কি খাবেন? আবেগের সাথে। নাস্তা যখন মুখে দিবে, এক এক লুকমার ভিতরে আল্লাহ 70 প্রকার স্বাদ ঢুকাইয়া দিছেন। নাস্তা খাইতে থাকবেন। পাখির কলিজা বুনা খাইলেন, গরু আবার মাছের কলিজা বুনা খাইলেন, রুটি খাইলেন। চিন্তা করবে, হায় হায় হায়, এত মজা এত মজা আল্লাহ মাছের কলিজা আর পাখির কলিজার ভিতরে রাখছেন। জানি না এই প্লেটটার ভিতরে কত মজা। যে প্লেটটা আসবে, প্লেটটার ভিতরে যখন বান্দা হাতটা লাগাইবে, প্লেটটা একদম তুলার মতো নরম হয়ে যাবে। আমরা কোন আইসক্রিম খাই, আইসক্রিমের উপর একটা শক্ত আবরণ থাকে না? আমরা মুখের ভিতরে দিলে কি হয়ে যায়? নিমিষের ভিতরে একদম গলে যায়। বলে প্লেটটা যখন বান্দা ধরবে খাওয়ার ইচ্ছা করে যখন প্লেটটা ধরবে, প্লেটটা মুখের কাছে দেওয়ার সাথে সাথে প্লেটটা নরম হয়ে যাবে। মুখের ভিতরে লাগানোর সাথে সাথে প্লেটটা একদম হালুয়ার মতো মুখের ভিতরে চলে যাবে। এই প্লেটটার ভিতরেও 70 প্রকার স্বাদ আল্লাহ ঢুকায়া রাখছেন। সুবহানাল্লাহ। এরপরে বান্দা আরো মজা করে বলবে, ও মালিক, পাখির কলিজা খাইলাম, মাছের কলিজা খাইলাম, প্লেট পর্যন্ত খাইলাম, যে দস্তারখানটার ভিতরে খাবারটা এসেছে, এই দস্তারখানটা যেন কত মজা। আল্লাহ বলে, বান্দা তা কি চাও? বলে, দস্তারখানটাও খাইতে চাই। আল্লাহ বলে, খাও। যখন দস্তারখানটা উঠাইবে, মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে শরবতের মতো গলে যাবে। ওরে স্বাদ! রুটিতে আর কি স্বাদ, গোস্তে আর কি স্বাদ, প্লেটের চেয়েও এবার ওই দস্তারখানের ভিতরে স্বাদ বেশি। অথচ আজকের যদি কারো ঘরে জিজ্ঞাসা করা হয় রসুলের সুন্নাত দস্তারখানের ভিতরে খানা খাওয়া, একটা দস্তারখান দেন, বলে না না, আছে গামছা আর আছে মহিলাদের ওড়না। দস্তারখান অনেকে চিনি না। কি চেনে? অথচ দস্তারখানের ফজিলাত কত জানে? ছোট্ট একটা ঘটনা শোনাই। 2 আল্লাহর ওলি 2 প্রান্তে থাকতেন। দস্তারখানের বরকতটা শুনি। 2 আল্লাহর ওলি 2 প্রান্তে থাকতেন, মাঝখানে একটা নদী। 2 জন বন্ধু। এক বন্ধু আল্লাহর ওলি 3 দিন যাবত সে কি করে নাই? খানা খায় নাই। আর এক বন্ধু জানতে পাইলেন যে আমার বন্ধুর খাবার কি ফুরায় গেছে। এখন বন্ধু করছেন, বন্ধু বলছেন যে ঠিক আছে, আমার ওই দোস্তের জন্য খানা পাকাও। মহিলা আল্লাহওয়ালা খানা পাকাইছে। বলে, আমি তো আর যেতে পারবো না, আমি মাজুর মানুষ। তুমি নদীর পাশে গিয়া বলবা, আয় আল্লাহ, তোমার ওই বান্দার জন্য আমাকে পার করে দাও, যেই বান্দা নিজের ইচ্ছায় বিবাহ করে নাই, ইচ্ছায় সন্তান নেই নাই, যিনি নিজের ইচ্ছায় খায় সে স্ত্রীর সাথে সহবাস করে নাই, এই আল্লাহর বান্দার জন্য আমাকে নদীটা পার করায়া দেন। মহিলা এবার চিন্তা করতেছেন, যাক আগে পরীক্ষাটা কইরানি, কত বড় আল্লাহর ওলি হইছে, তারপরে সাইজ করবো। আনে আল্লাহর বান্দি বিসমিল্লাহ বলে যখন নদীর কিনারায় গিয়া বলো, মালিক আল্লাহ, তোমার বান্দা বলেছে যে নিজের ইচ্ছায় বিবাহ করে নাই, নিজের ইচ্ছায় সন্তান নেয় নাই, নিজের ইচ্ছায় স্ত্রীর সাথে মিলন করে নাই, নিজের ইচ্ছায় স্ত্রীর সাথে মিলে নাই, এই আল্লাহর বান্দার জন্য আমাকে নদীটা পার করায়া দেন। বিসমিল্লাহ বলেছেন, পানি শক্ত হয়ে গেছেন। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি নদীটা পার হয়ে ওপার গেলেন।
গিয়া ঘরের সামনে খানাটা রেখে বলতেছে, বন্ধু আপনার জন্য খানা পাঠাইছে, আপনার ঘরের দরজার সামনে রেখে গেলাম, আমি নদী কেমন করে পার হব? ওই আল্লাহর বান্দা ঘরের ভিতর থেকে বলতেছে যে নদীর কিনারায় গিয়া বিসমিল্লাহ বলে বলবা, যেই আল্লাহর বান্দা নিজের খায়েশাতের কারণে, নিজের চাহিদার কারণে কোনোদিন এক লোকমা খানা খায় নাই, ওই আল্লাহর বান্দার জন্য আমাকে নদীটা পার করে দেয়। লাগছে? দুইটা শর্ত ভাঙ্গাই দিতেছি। মহিলা এবার রাগ হয়ে গেলেন, তাহলে আমার সাথে এই আল্লাহর বান্দা যতদিন মিলিত হয়েছে, এই সন্তান হয়েছে, বিবাহ হয়েছে, সব কি অবৈধ হয়ে গেল নাকি? আমাকে তো বলেছেন, আমার স্বামী তো বলেছেন যে নিজের ইচ্ছায় বিবাহ করে নাই, নিজের ইচ্ছায় সন্তান নেয় নাই, নিজের ইচ্ছায় স্ত্রীর সাথে মিলন করে নাই, তাহলে আমাকে কি আমার স্ত্রী, আমার স্বামী বিবাহ করে নাই, আর এতগুলা সন্তান হয়েছে, সব কি অবৈধ নাকি? এবার মহিলা রাগ হইতে হইতে নদীর কিনারা থেকে এসে বলতেছেন, তুমি কিসের আল্লাহর ওলি? তুমি তো আস্তা একটা ভণ্ড। কারণ আমার সাথে তোমার বিবাহ হয়েছে বহুদিন আগে, কয়টা সন্তান হয়েছে, তুমি যেই কথা বললা আর সেই কথার অনুযায়ী পানিও তো শক্ত হয়ে গেল, এখন আমার সাথে কি তোমার বিবাহ হয় নাই? কতদিনই তো আমার সাথে মিলিত হয়েছো, তাহলে কি এই সন্তানগুলা বৈধ না? এবার আল্লাহ বলতেছেন, প্রথম জবাব শুনে নাও। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন তোমরা বিবাহ করো, এই জন্য আমি আল্লাহর বান্দা নিজের সতীত্বকে হেফাজত রাখার জন্য বিবাহ করেছি, পালন করেছি আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহ কোরআনে বলেছেন কি তোমরা বিবাহ করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, তোমরা বিবাহ করো, বিবাহ করলে ঈমান পূর্ণতা পায়, ঈমান পূর্ণতা পায়। আর নিকাহু নিসফুল ঈমান, বিবাহ করলে ঈমান পূর্ণতা পায়। এবার আল্লাহর রাসূল বলেছেন হাদিসের ভিতরে, বেশি বেশি সন্তান নাও, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আমার উম্মত নিয়ে আল্লাহর কাছে উঠবো, অনেক অনেক উম্মত নিয়ে উঠবার বলবো, আল্লাহ আমার উম্মত বেশি, আমার উম্মতকে জাহান্নামে দিও না, আমার উম্মতকে বেশি বেশি জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের স্ত্রী শোনো, আমি নিজের চাহিদায় বিবাহ করি নাই, আল্লাহর হুকুম করেছেন বিবাহ করো, এই জন্য বিবাহ করেছি। আর দ্বিতীয় নবী বলেছেন বিবাহ করলে ঈমান পূর্ণতা পায়, এই জন্য আমি বিবাহ করেছি। নবী বলেছেন সন্তান বেশি নিলে নবী তিনি আল্লাহর কাছে বেশি উম্মত নিয়ে উঠবেন। আর যদি আল্লাহ বিবাহ করার কথা না বলতেন তাহলে আমি বিবাহ করতাম না। আল্লাহ নবী যদি এই ঘোষণা না দিতেন যে বিবাহ করলে ঈমান পূর্ণতা পায়, তাহলে আমি বিবাহ করতাম না। আল্লাহর নবী যদি বলতেন তোমরা সন্তান নিও না, আমি সন্তান নিব না। অথচ আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহকে অনুসরণ করো, রসুলের তরিকায় আমি আল্লাহর হুকুম পালন করো। এই জন্য স্ত্রী আমি তোমাকে বিবাহ করেছি, নিজের খাহেশাতের কারণে বিবাহ করি নাই। সুবহানাল্লাহ। স্ত্রীর ভুল ভেঙে গেছে, স্ত্রীর ভুল ভেঙে গেছে। তাহলে তোমার বন্ধু আরেকজন যে ওপারে বলেছে যে সে জীবনে নিজের খাহেশাতের কারণে খাবার খায় নাই, অথচ আমি তো নিজ হাতে খাবার পাকাইয়া তার কাছে নিয়ে গেছি, আমি নিজেই তো গিয়েছি, অথচ তার ঘরের সামনে রাখলাম, সে এমন ডাহা মিছা কথা কেমন করে কইল। তখন আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, ও প্রাণের স্ত্রী তোমার জ্ঞান কম। নবী বলেছেন দুইজন মহিলার যেই জ্ঞান একজন পুরুষের সমান পরিমাণ জ্ঞান, দুইজন মহিলার যেই জ্ঞান একজন পুরুষের সমান পরিমাণ জ্ঞান, তাহলে একজন পুরুষের জ্ঞান ভাগ করলে দুইটা মহিলার জ্ঞান। তুমি হিসাব করেছো বাহ্যিক দৃষ্টিতে, ওই আল্লাহর বান্দা জবাব দিয়েছে বাতিনি দৃষ্টিতে। কি বাতিনি দৃষ্টি? আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, ওয়ালা তুসরিফুন, অপচয় খরচ করে না। ওই আল্লাহর বান্দা আমার দোস্ত খায় নিজের শরীরটা ঠিক রাখার জন্য, কারণ সে যেন আল্লাহর ইবাদত করতে পারে। তবে আমার দোস্ত খানা খায়
খানা খাওয়ার আগে দস্তারখানটা বিছায়, তারপরে প্লেটটা বিছায়, সুন্নাত তরিকায় খানা খায়। নবী বলেছেন যেই লোকটা দস্তারখান বিছাইল, ডান হাত দিয়া খানা খাওয়ার শুরুতে যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই বলে যখন খানার প্লেটে হাত দেয়, ওটা খানার প্লেট না, ওটা নেকের প্লেট। সুবহানাল্লাহ। আমার দোস্ত যে বলেছেন, যে আমার দোস্ত বলেছেন যে সে খানা খায় নাই, কারণ সে তো খানার ভিতরে নেক খুঁজেছে। আল্লাহ বলেছেন খানা খাও, সে খানা খেয়েছে। আর যখন সে সুন্নাত তরিকায় খানাটা খেয়েছেন, খানা খাওয়ার শেষে যখন বলেছেন দস্তারখান হুটাইয়া হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, নবী বলেছেন ওই আমার উম্মত যেই কয়টা খানা খাইলো, যেই কয়টা খানা খাইলো, সেই কয়টা নেক তার আমলনামায় জমা হয়ে গেল। তা আমার বন্ধু তো নিজের খায় সাথের কারণে খানা খায় নাই, ওই খানার ভিতর থেকেও সে নেক খুঁজেছি। বুঝতে পারছেন? ও আমার প্রাণের স্ত্রী, আমার বন্ধু বাহ্যিক দৃষ্টিতে উত্তর দিয়েছে, তুমি সেটা বোঝো না, কারণ মারেফাতি জবাব তুমি জানো না, তুমি তো বাসা ওঠা অবস্থায় জানো। এখন কি আল্লাহর হুকুম আমার দোস্ত খানার ভিতরে পালন করেছে কিনা? বলে হ্যাঁ। রসুলের তরিকায় হয়েছে কিনা? বলে হ্যাঁ হয়েছে। বলে নেক হয়েছে কিনা? বলে তাও হয়েছে। বলে ঠিক আছে, তাহলে আমার দোস্তের জবাবও দেওয়া ঠিক আছে।